প্রতিবেশীর মধ্যে শুধু মানুষ বলে কথা নয়, পশু পাখি পাখালি এরাও কিন্তু প্রতিবেশীর অন্তর্ভুক্ত। তো আমরা অনেকে বুঝি প্রতিবেশী মানে শুধু মানুষ, মানুষ এটা সবার সেরা, মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ প্রতিবেশী সেটা এক নম্বরের মধ্যে থাকবে। এর পাশাপাশি পশু পাখি এরাও কিন্তু আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর পশু পাখির সাথে কিভাবে সদয় ব্যবহার করব, কিভাবে ভালো আচরণ করব, কিভাবে ব্যবহার করব, হক কিভাবে আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আমার নবী সে বর্ণনার ব্যাখ্যা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর আদিকাল থেকে, সৃষ্টির শুরু থেকে পশু পাখি মানুষের নিত্য সহচর, পশু পাখি মানুষের নিত্য সঙ্গী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণে, ঠিক না বেঠিক? মানুষের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। সেই হিসেবে পশু পাখি আমাদের বড়ই আপনজন, পশু পাখি আমাদের বড়ই সঙ্গী। এভাবে আমাদের সকলেরই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম থেকে শুরু করে পশু পাখি যে আদম হাওয়ার সঙ্গী, সেটা বিভিন্ন হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর প্রিয় নবী হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে বর্ণনা করেছেন, আমার উম্মত তোমরা বেড়া বকরি পালন করো, বেড়া বকরি পালন করো, কেননা এরা সকাল সন্ধ্যা তোমাদের জন্য মঙ্গল কামনা করে, বলুন সুবহানাল্লাহ। তাহলে পশু পাখি এরা সকাল সন্ধ্যা আমাদের কল্যাণ কামনা করে, আমাদের শুভ কামনা করে। আল্লাহর প্রিয় নবী এটাও বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন নবী রাসূল পাঠাননি যিনি মেষ চারাতেন না, মেষ বেড়া বকরি ছাড়াতেন না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী, আপনিও কি বেড়া বকরি চড়িয়েছেন? তখন আমার নবী বলেছেন, হে আমার সাহাবী, হে আমার উম্মত, মক্কায় আমি কেরাতের বিনিময়ে মেষ চড়িয়েছি, মেষ বেড়া বকরি চালিয়েছি। আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে পরামর্শ দিয়েছেন, হে আমার সাহাবী, তোমরা বেড়া বকরি পালন করো, কেননা বেড়া বকরি তোমাদের জন্য মঙ্গল কামনা করে, তোমাদের জন্য দোয়া করে। তোমরা যখন পশু পাখির জন্য খাবারের ব্যবস্থা করো, গরু ছাগলের জন্য খাবারের ব্যবস্থা করো, ওই খাবারকে তোমাদের মনের অজান্তে ওই গরু ছাগল পশু পাখি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই ফরিয়াদের কারণে আল্লাহ তোমাদের খাদ্যের মধ্যে বরকত দিবে। কারণ আমার নবী নিজেও কি বেড়া বকরি চড়িয়েছেন। বেড়া বকরি লালন পালন করা আমার নবীর অন্যতম সুন্নত। আমরা নবীর সুন্নত যারা সুন্নি, আশিক রাসূল, নবীর দেওয়ানা, খুঁজে 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 নবীর সুন্নত সব পালন করে। তোর মধ্যে বেড়া বকরি লালন পালন করা, বেড়া বকরিকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, এটাও নবীর সুন্নত। আমরা যদি প্রকৃতপক্ষে সুন্নি হয়ে থাকি,
আশিক রসুল হয়ে থাকি, নবীর দাওয়ানা পাগল হয়ে থাকি, অবশ্যই খুঁজে খুঁজে নবীর সব সুন্নত পালন করতে হবে। ঠিক নেবে ঠিক? আপনাদের দোয়ার বরকতে আমি নিজেও ছোটকালে ছাগল চড়িয়েছি। ছাগল ছড়ানো কতই যে কষ্ট, যে চড়িয়েছে সে বুঝেছে। তো তাম নবীরা ছাগল চড়িয়েছে। ছাগল চড়ানোর মাধ্যমে মানুষের বহু নিয়ামত হাসিল হয়। কারণ ধৈর্য আল্লাহর দরবারের বড় নিয়ামত, ধৈর্য বড় নিয়ামত। ধৈর্য সফলতার চাবিকাঠি। যে মানুষের কাছে ধৈর্য থাকবে না, সে কোনোদিন সফলতার উন্নত শিখরে আরোহণ করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আগে ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য অবশ্যই লাগবে। ধৈর্য ছাড়া কেউ নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে গেলে অবশ্যই ধৈর্য নিয়ে পড়তে হবে, ধৈর্য নিয়ে রুকু করতে হবে, ধৈর্য নিয়ে সিজদা করতে হবে, ধৈর্য নিয়ে কিয়াম করতে হবে, ধৈর্য নিয়ে সব কিছু করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলি আমিন। কারণ নবীরা ছাগল ছড়িয়েছেন। নবীরা হচ্ছে ধৈর্যের বড় বড় পাহাড়। আজকে আমরা ধৈর্যের প্রশিক্ষণ নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ছাগল ছড়ানো, হাঁস মুরগি লালন পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার নবী বলেছেন একজন মানুষের স্বাস্থ্যের জন্য, সুস্থ থাকার জন্য মানুষের খাদ্যের প্রয়োজন। বর্তমান বিশ্বে, বাংলাদেশে সব খাদ্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে গেছে। ঠিক না বেঠিক? বর্তমান ফার্মের যে মুরগি, ওই মুরগিকে ডেইলি যে ইনজেকশন দেওয়া হয়, যে খাবার দেওয়া হয়, ওই খাবার খেয়ে ওই ইনজেকশনের মাধ্যমে বাড়ন্ত শরীর, বাড়ন্ত মুরগি আমাদের স্বাস্থ্যের জন্য বড়ই হুমকি। এরপরেও আমরা ফার্মের মুরগি ছাড়া আমরা চলতে পারি না। কেন? আমরা নিজেরাই অবশ হয়ে গেছি, আমরা অলস হয়ে গেছি, আমরা গাফেল হয়ে গিয়েছি। আজ থেকে 20 বছর 40 বছর আগে এমন ফার্ম ছিল না। প্রত্যেক মানুষের ঘরের মধ্যে 10-20টা করে হাঁস মুরগি থাকতো। কোনো মেহমান আসলে নিজের ঘরের হাঁস মুরগি দিয়ে আপ্যায়ন করতে পারতো। ঠিক না বেঠিক? নবীজি বলছেন তোমরা পশু পাখি লালন পালন করো। যে পশুর, যে প্রাণীর পাক আছে সেটা পাখির অন্তর্ভুক্ত। হাঁস মুরগি এক ধরনের পাখি। যেই প্রাণীর 4টা পা থাকবে ওইটাকে বলা হয় চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তু। কারণ পশু এবং পাখি, যেটা চতুষ্পায়া সেটা হচ্ছে কি পশু, আর যেটা 2 পাটা যুক্ত সেটা হচ্ছে পাখি। ওই পাখির মধ্যে শুধু হাঁস মুরগি না, ওই পাখির মধ্যে আমাদের দেশের মধ্যে যে চড়ুই আছে, ওই চড়ুই, কবুতর, দোয়েল পাখি, সব কিছু পাখির মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক না বেঠিক? নবীজি বলছেন তোমাদের স্বাস্থ্যের জন্য প্রোটিন এবং আমিষের যথেষ্ট প্রয়োজন। হাঁস মুরগি পশু পাখির মধ্য থেকে যথেষ্ট প্রোটিন আমিষ রয়েছে। সেই জন্য তোমরা তোমাদের স্বাস্থ্য ঠিক থাকার জন্য হাঁস মুরগি পশু পাখি তোমরা গ্রহণ করবে। হাঁস মুরগি পশু পাখি আল্লাহর নবী এবং রসুল গ্রহণ করেছেন, খেয়েছেন। সেই জন্য আমার নবী বলছেন তোমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য ভালো ভালো খাবার তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আমিন। তো যদি আমরা যদি ভালো খাবার খেতে হয়, পশু পাখি আমাদেরকে লালন পালন করতে হবে। ঠিক না বেঠিক? পশু পাখি লালন পালন করা নবীর সুন্নাত। নবীর কি সুন্নাত? অনেক সময় আমরা বিভিন্ন এলাকায় দেখি ছোট ছোট বাচ্চা, 18 বছরের যুবক, 20 বছরের যুবক কবুতর লালন পালন করে। আমাদের পড়িয়াতে একজন ভাই
প্রায় 200-এর উপরে কবুতর ঘরের ছাদের উপরে প্রায় 100-150 বাসা তৈরি করেছে। দাওয়ারের সাথে ফেরাক, এভাবে ফেরাক মেরে দিয়েছে। প্রায় 200-এর উপরে কবুতর চাকরি নকরি করে পাশাপাশি কবুতর লালন পালন করে। চাকরি এবং পশু পাখি এই দুইয়ের মধ্যে ওই ব্যক্তি খুব সুন্দর এবং সচ্ছলভাবে জীবনযাপন করছে। তো আমাদের উচিত, আমাদের যদি ঘর থাকে, বাড়ি থাকে, কবুতর লালন পালন করার সুযোগ থাকে, হাঁস মুরগি লালন পালন করার সুযোগ থাকে, হাঁস মুরগি লালন পালন করা শুধু আমরা পুরুষরাই লালন পালন করব তা নয়, আমাদের পাশাপাশি আমাদের মা বোন যারা এরাও ইচ্ছা করলে হাঁস মুরগি পশু পাখি লালন পালন করতে পারে। ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে নবীরা যে ছাগল লালন পালন করেছে, মেষ বকরি লালন পালন করেছে, সেটা কোরআনে পাকের মধ্যে আছে কিনা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? যে নবী ছাগল ছড়িয়েছে সেটা কোরআনের মধ্যে আছে, বিশ্বাস আছে? আজকে দেখবেন বিশ্বাস না থাকলে সূরাতুত তাহা আয়াত নম্বর 17, আমি যে তাকরীর করি আয়াত নম্বর বলি, সূরা নম্বর বলি, কোনোদিন আপনারা জাস্টিফাই করেছেন, তাফসীর করে দেখেছেন আসলে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি? সেটা হচ্ছে আপনাদের অপরিপক্কতা। আপনাদেরকে ঘরে গিয়ে বাসায় গিয়ে তাফসীর করে দেখতে হবে। তো তাফসীর কিভাবে দেখবেন? আপনাদের কারো বাসায় তো তাফসীর নাই। আমি একটা কানজুল ঈমান ফাজাইলুল ইরফান মসজিদের জন্য বরাদ্দ করেছি, একজন ভাই দিবে বলেছে, কিন্তু এখনো কিন্তু কানজুল ঈমান, ফাজাইলুল ইরফান, নূরুল ইরফান ভালো তাফসীর এখনো আমাদের লাইব্রেরির মধ্যে দেখতে পাচ্ছি না। আপনারা কেউ যদি হৃদয়বান হয়ে থাকেন, আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব, কিন্তু বন্ধু মহল সোসাইটির ভাইয়েরা যে একটা কোরআনের ইজ্জত দিয়েছে, এই বক্স যতদিন এই দাওয়াত থাকবে ততদিন এই বক্স এখানে লটকানো থাকবে। ঠিক না বেঠিক? যতদিন এই দাওয়াত থাকবে এই দাওয়াতের সাথে এই গড়িটা বন্ধু মহলের ভাইদের দেওয়া উপহার গড়িটা লটকানো থাকবে। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে পাকের একটা তাফসীর কত হাজার টাকা, একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করলে 1000 টাকার বিল আসে, অথচ একটা তাফসীরের দাম মাত্র 450 টাকা, আর একটা আছে প্রায় 700 টাকা। 1000-1500 টাকা খরচ করে দুইটা তাফসীর ইচ্ছা করলে আপনারা দিতে পারেন কিনা? আমার সাথে যোগাযোগ করবেন, প্রয়োজনে শহর থেকে আমি বহন করে আনবো, আপনাকে দিব, আপনার নিজ হাতে মসজিদের মধ্যে দান করবেন। আপনার দানকৃত কিতাব পড়ে সবাই সওয়াবের পাহাড় অর্জন করবে, সে সওয়াবের ইচ্ছা আপনার আমলনামায় চলে আসবে। ঠিক নেবে ঠিক? আমরা দুনিয়ার মধ্যে সব লাভ দেখি, ইন্স্যুরেন্স কোম্পানির ভাইয়েরা একজন গ্রাহক সৃষ্টি করতে পারলে লাভ, কারণ উনি যদি 10,000 টাকা অ্যারেস্ট করে জমাই, ওখান থেকে 20%, 40%, 10% নিজের অ্যাকাউন্টে চলে আসে, কতই লাভ। এটা তো দুনিয়ার লাভ। এই দুনিয়া তো স্থায়ী নয়, অস্থায়ী। কিছু সময়ের জন্য আমরা এসেছি, এই কিছু সময়ের জন্য আমরা এতই ব্যস্ত, কিন্তু পরকালের জন্য আমাদের একটু ব্যস্ত হতে হবে কিনা? আমাদের সময়ের পাশাপাশি কিছু সময় হলেও পরকালের জন্য চিন্তা ভাবনা করতে হবে কিনা? হবে? কথা হন না, হবে? আরো জোরে বলুন, হবে? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, জোরে পড়ো, আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরাতুত তাহা আয়াত নম্বর 17, কোরআন পাকের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা
কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাম। আল্লাহ নবী মূসাকে প্রশ্ন করেছেন, হে মূসা, তোমার ডান হাতে সেটা কি? ডান হাতে সেটা কি? কলা, মূসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, হিয়া আসায়া, সেটা হচ্ছে একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন, ঠিক না বেঠিক? মুজিজা মানে অলৌকিক শক্তি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ অলৌকিক শক্তি দিয়েছেন। সেই অলৌকিক শক্তিকে কি বলে? মুজিজা। কি বলে? মুজিজা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন। কি লাঠি দিয়েছেন? ওই লাঠির মধ্যে একটা নখ, দুটা নখ। মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন, ওই লাঠির মধ্য থেকে 10টা মুজিজা, অলৌকিক শক্তি প্রকাশ পেত। সেটা লাঠি আল্লাহ জানে। আল্লাহ প্রশ্ন করেছেন, হে মূসা, তোমার হাতে সেটা কি? অনেক সময় আমরা বাজার থেকে মাছ নিয়ে আসি, সাদা পলিথিন, একেবারে কি মাছ সেটাও দেখতে পাচ্ছি। ভাই, হাতে এটা কি? তখন বলে সেটা মাছ। কি মাছ সেটা জানে। সেটা কি মাছ? হ্যাঁ, সেটা বোয়াল মাছ। কত দিয়ে কিনেছেন? কোন হাট থেকে, কোন বাজার থেকে কিনেছেন? এগুলো হচ্ছে একটা কথা বলার মাধ্যম, কৌশল বিনিময়, ঠিক না বেঠিক? অনেক সময় অনেক ভাইয়েরা কৌশল বিনিময় করতে জানা না, সুন্দর আচরণ করতে জানা না, সুন্দর। অনেক সময় অনেক মানুষ সুন্দর আচরণ করতে জানা না। হঠাৎ কি মাছ বলে কিনা? এই ধরনের মানুষ সমাজের মধ্যে ফিতনা করে। আরে আপনার লক্ষ লক্ষ টাকা দান করার সামর্থ্য আপনার নাই, আসেনি? থাকলেও আপনি দান করতে চান না। আপনার কাছে অর্থ সম্পদ বড় প্রিয়, আপনি দান করেন না, দান করতে চান না। নবীজি বলছেন, আপনি মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সৎকার মতো বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালামকে বলেছেন, আই মূসা, তোমার হাতে, ডান হাতে সেটা কি? কলা, মূসা আলাইহিস সালাম বলেছেন, হিয়া আসায়া, সেটা হচ্ছে লাঠি। সেটা কি? লাঠি। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর ভর দিয়ে আমি চলি। লাঠির উপর ভর দিয়ে আমি চলি। লাঠি ব্যবহার করা নবীদের সুন্নাত। লাঠি ব্যবহার করা নবীদের সুন্নাত। এইটার উপর ভর করে আমি চলি। ওয়া হুসু বিহা আলা গানামি, শুধু তাই নয়, ওই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা ঝেড়ে দিই। আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা ঝেড়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে মূসা আলাইহিস সালাম যে ছাগল সরিয়েছে, সেটা কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণিত, ঠিক না বেঠিক? তো আমাদের মধ্যে কেউ যদি ছাগল ছড়াই, সেটা কি লজ্জার বিষয় নাকি শুকরিয়ার বিষয়? সেটা কি গুনার বিষয় নাকি সওয়াবের বিষয়? সেটা কি বেদাতের বিষয় নাকি সুন্নতের বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু জোরে জোরে দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া। তাহলে পশু পাখি পালন করা নবীদের সুন্নাত। পশু পাখিদেরকে খাওয়ানো সেটা সদকা। আপনি মসজিদে 10 টাকা দান করেছেন, 20 টাকা দান করেছেন। অনেকে কিন্তু মসজিদে দান করার জন্য মান্যত করে, আমি যদি ব্যবসার মধ্যে লাভবান হই, আমি মসজিদের জন্য 1000 টাকা দান করব, মান্যত করে, ঠিক না বেঠিক? আমাদের মা বোনরা কিন্তু বেশি মান্যত করে। বাচ্চাদের একটু অসুখ হলে, একটু জ্বর হলে, জ্বর না কমলে আমরা ওষুধ খাওয়াই। ওষুধের পাশাপাশি আমাদের মা বোনরা মসজিদের জন্য মান্যত করে, ঠিক না বেঠিক? যদি আমার বাচ্চার অসুখ ভালো হয়ে যায়, 111 টাকা আমি রাজার বাড়ি মসজিদে দান করব। ওরকম দান করবেন, নিয়ত করবেন। নিয়ত করার কারণে
আপনার ছেলে যদি বড় বিপদ আসে, ওই দানের কারণে, নিয়তের কারণে বিপদটা আল্লাহ উঠে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে পশু পাখি দেখে খাবার দেওয়া নবীদের সুন্নাত, সদকা। তো অনেক মানুষ আছে, নামাজ কালাম সব আছে, কিন্তু পশু পাখিকে দেখতেই পারে না, পশু পাখিকে সহ্য করে না। পশু পাখি আল্লাহ এদেরকে আকল দিয়েছে? পশু পাখির কাছে আকল আছে? নাই তো। আমাদের কাছে আকল আছে, আমরা কত অন্যায় করি। যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ ভালো থাকি, ঘুম থেকে উঠলে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত কত অন্যায় করি, অথচ আমাদের কি আছে? আকল আছে। অনেকে পশু পাখি লালন পালন করে, কিন্তু পশু পাখিকে খাবার দিতে চায় না। একজনের পশু, একজনের মুরগি, একজনের হাঁস অন্য ঘরে গিয়ে কিছু খাইলে নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা পাথর মেরে ওই হাঁস মুরগি মেরে ফেলি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অনেকের গরু ছাগল কারো যদি খেত কামার খেয়ে ফেলে, আমরা অনেক সময় এমন ভাবে প্রহার করি, কিন্তু সেটা অনুচিত। নবীজি বলছেন পশু পাখি এটা অবুঝ প্রাণী, তোমরা পশু পাখিকে যেমন তেমন করে প্রহার করতে পারো না। যদি কোনো মালিক কেউ ইচ্ছা করে যদি কারো ক্ষেতের মধ্যে ঢুকিয়ে দেয়, আপনি দেখেছেন সাক্ষী আছে, আপনার ক্ষেত খেয়ে ফেলেছে, যতটুকু ক্ষেত খেয়েছে আপনার ক্ষতি করেছে, ওই মালিক থেকে ততটুকু পরিমাণ ড্যামারেজ নিতে পারেন। কিন্তু পশু পাখির গায়ে আঘাত করার অধিকার আমাকে আপনাকে আল্লাহ দেয় নাই। পশু পাখি এদের প্রাণী, ঠিক না বেঠিক? আমাদেরকে কেউ মারলে প্রতিবাদ আসে, কিন্তু পশু পাখি কেউ মারলে প্রতিবাদ আসে, কিন্তু এরা নির্জনে আপনার আমার অজান্তে আল্লাহর দরবারে আপিল পেশ করে, মামলা করে, মোকদ্দমা করে। আল্লাহ, আমার তো কোনো দোষ আমি দেখতেছি না, এই মানুষটা আমাকে এভাবে প্রহার করলো কেন? তখন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের হবে। সেজন্য কোনো পশু পাখিকে অনর্থকভাবে কোনো প্রহার করব না। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। সর্বাধিক হাদিস বর্ণনাকারীর নাম কি? ব্যাগমত হঙ্গরিব নাম কি? হযরতে আবু হুরায়রা। হন তুমি কি আরো পড়তা না নাকি? হাকু সাহাবায়ে কেরাম নাম নেওয়ার সময় সম্মান করে নিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বাধিক হাদিস বর্ণনাকারীর নাম কি সবাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে বলবো কি হযরত, পরে কি বলবো রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে সম্মান, এটা কি আদব, মানুষকে উপরে তুলে আদবে। আল বিআদাবু মাহরুম, আদবু বা নসিব, বিআদাবু বেনসিব। যে ছেলের আদব থাকবে সে দামিশ। লেখাপড়ায় স্কুলের মধ্যে রোল নম্বর সবার পিছনে, দামিশ কি আছে? আদব আছে। আদবের কারণে ওই ছেলে সবার উপরে উঠবে। লেখাপড়ায় খুব চালু, রোল নম্বর 1 ক্যাপ্টেন, কিন্তু বেয়াদব। দেখা যাবে 10-20 বছর পরে ওই ছেলের কোনো অস্তিত্ব নাই। হাজার হাজার প্রমাণ, একটু দেখুন আপনাদের চতুর্পাশে। সেজন্য কথা আছে আদবু বা নসিব, বেয়াদবু বেনসিব। সেজন্য আপনার সন্তানকে পাহারা দেওয়া আপনার দায়িত্ব। আপনি কি আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছেন নাকি আদব বানাচ্ছেন? কি বেয়াদবি শিক্ষা দিচ্ছেন নাকি আদবের শিক্ষা দিচ্ছেন? সেটা আপনার দায়িত্ব। আপনি মারা যাওয়ার পরে এই সন্তান যদি বেয়াদবি করে, সমাজের মধ্যে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, আপনার বদনাম হবে, বংশের বদনাম হবে, মাতা পিতার মুখে গালে সুনকালি ধরবে। সেই জন্য আমাদের বাচ্চাকে কিসের শিক্ষা দিতে হবে? আদবের শিক্ষা। সেজন্য মুহাদ্দিসিন কিরাম বলেছেন, আপনি যদি আপনার বাচ্চাকে আদব শিখাতে চান, উলামায়ে কেরামের মজলিসে বসিয়ে দিন।
উলামায়ে কেরামের মজলিস থেকে কোরআন সুন্নাহর বয়ান শুনে আপনার বাচ্চার ঈমান আমল কি হবে? ঠিক হবে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন, বনী ইসরাইলি যুগের মধ্যে একজন মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, দান করে, পরিবারের সবার খেদমত করে। ওই মহিলার একটা সুনাম আছে, খুব ধার্মিক মহিলা। কিন্তু ওই মহিলা এমন একটি কাজ করেছে, ওই কাজের কারণে আল্লাহ নারাজ হয়েছে। সে কাজ কি? ওই মহিলা ঘরের পাশে একটা বিড়ালকে রশি দিয়ে বেঁধে রেখেছে। রশি দিয়ে বেঁধে রেখেছে, কোনো খাবার ওই বিড়ালকে দেয় নাই। ঘরের চতুর্পাশে মিয়াও 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 করে ওই বিড়াল ঘরের চতুর্পাশে ঘুরে, কোনো খাবার পাচ্ছে না। ওই বিড়াল সকাল গিয়ে দুপুর হয়, দুপুর গিয়ে বিকাল হয়, রাত গিয়ে সকাল হয়। ওই বিড়ালকে কোনো খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, খাদ্য দেওয়া হয়নি। বিড়ালকে বেঁধে রেখেছে। বিড়ালকে যদি ছেড়ে দিত, ওই বিড়াল পোকামাকড়কে জীবন ধারণ করত। ওই বিড়ালকে ছেড়ে দেয় নাই, রশি দিয়ে বেঁধে রেখেছে। ওই বিড়াল চতুর্পাশে ঘুরে ঘুরে মিয়াও 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 করে। সকাল গিয়ে দুপুর আসে, দুপুর গিয়ে রাত আসে, রাত গিয়ে সকাল আসে। এভাবে 2-3 দিন হওয়ার কারণে ওই বন্দি অবস্থায় ওই বিড়াল মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বনী ইসরাইলের নবীদেরকে এলান করেছেন, হে আমার নবী, যদিও তোমরা ওই মহিলার সুনাম করো, ওই মহিলা যদিও বা তাহাজ্জুদ পড়ে, যদিও বা নামাজ পড়ে, যদিও বা কালাম পড়ে, তাসবিহ পড়ে, দান সদকা করে, কিন্তু ওই মহিলা বিড়ালকে বেঁধে রেখে মেরে ফেলার কারণে আমি আল্লাহ ওই মহিলাকে জাহান্নামী বানিয়ে দিয়েছি। ওই মহিলাকে জাহান্নামী বানিয়ে দিয়েছি শুধু বিড়ালকে আহার না দেওয়ার কারণে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেছেন। সেটা কি? তৎকালীন যুগে বনী ইসরাইলের একজন বেশ্যা মহিলা, কি মহিলা? ফাজেরা মহিলা, গুনার কাজ করে, পাপ কাজ করে। ওইরকম মহিলা আছে কি নাই? নামাজ কালামের দ্বারা কাছেও নাই, ভালো কাজের দ্বারা কাছেও নাই, শাশুড়ির খেদমত করো না, মাতা পিতার খেদমত করো না। ওইরকম ফাজেরা অনেক মানুষ, অনেক মহিলা বর্তমান সমাজের মধ্যে না থাকলেও বনী ইসরাইলি যুগের মধ্যে ছিল। ওই মহিলা একদিন পাহাড়ের মধ্যে সফরে গিয়েছে। আমরা অনেক সময় পাহাড়ের মধ্যে সফরে যাই, রাঙ্গামাটি, বান্দরবান, বিভিন্ন পাহাড়ের মধ্যে আমরা ভ্রমণ করি, শিক্ষা সফর করি। কিন্তু ওই সফর করতে 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 এখন কিন্তু বর্তমান বিভিন্ন খাল, বিভিন্ন নর্দমা, বিভিন্ন ঝর্ণা, পানি কিন্তু অহরহ। কিন্তু তৎকালীন সময়ে পানির খুবই কমতি ছিল, মরুভূমি ছিল, পাহাড় পাহাড়, মরুময় প্রান্তর, কোনো পানির সন্ধান ছিল না। পানি থাকলেও অনেক দূরে পানি হেঁটে গিয়ে পানি খেতে হতো। ওই মহিলা পানির পিপাসায় গুড় গুড় করতেছে। গোটা এই পাহাড়ের পর ওই পাহাড়, এই পাহাড়ের পর ওই পাহাড়, এই পাহাড়ের পর ওই পাহাড়, বিভিন্ন পাহাড়ে উঠে দেখতেছে কোনো পানির সন্ধান পায় কিনা। দেখতেছে একটা পাহাড়ের চূড়ায় উঠে দেখতেছে অনেক দূরে একটা পানির চিহ্ন দেখতে পাচ্ছে। দূরে দূরে পানির নিকটে এসে পানির কূপ থেকে ইচ্ছাসুখে একেবারে পেট ভরে মন ভরে পানি পান করেছে। পানি পান করার ওই কূপ থেকে উঠে আসার পর দেখতেছে কূপের চতুর্পাশে একটা কুকুর ঘুরতেছে, পাগলের মতো ঘুরতেছে, এমনকি পানির পিপাসার কারণে মাটি চাটতেছে, জিহ্বা দিয়ে মাটি চাটতেছে, দরফর করতেছে। তখন ওই মহিলা নামাজ কালাম তেমন পড়ে না, আল্লাহর গোলামি তেমন
পড়ে না, যখন ইচ্ছা হয় তখন পড়ে, যখন ভালো কাজ করতে ইচ্ছা হয় তখন করে, যখন দান সৎকার করতে হয় তখন করে, কিন্তু যখন তখন সব সময় করে না। কিন্তু ওই মহিলার অন্তরে একটু দয়া এসেছে, হ্যাঁ রে, আমি পানির জন্য কেমন পাগল হয়েছি, আমার গোটা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে, আমি দৌড়াদৌড়ি করেছি এক বুক পানির জন্য, আমি পানি পান করার পর আমার শরীরের মধ্যে প্রাণ এসেছে। এই কুকুর তো পানির পিপাসার কারণে এখন মারা যাবে, কূপ তো অনেক দূরে। তখন সে মহিলা নিজের ওন্না খুলে ওন্নার সাথে মোজাকে বেঁধেছে। এখন আমরা মোজা করি কিসের? কাপড়ের। তৎকালীন সময়ে যারা মরুভূমিতে সফর করতো তারা মোজা পড়তো চামড়ার। কিসের? চামড়ার মোজা। চামড়ার মোজাকে ওন্না দিয়ে বেঁধেছে, বেঁধে আস্তে 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 কূপের মধ্যে ফেলেছে। কূপের মধ্যে ফেলে, কারণ ওখান থেকে কূপ থেকে এমন করে পানি এনে উঠতে গেলে তো পানি পড়ে যাবে, সেজন্য ওন্না দিয়ে জুতা বেঁধে মোজা বেঁধে কূপের মধ্যে ফেলে ওখান থেকে এক মোজা পানি নিয়ে ওই কুকুরের মুখের মধ্যে ঢেলে দিয়েছে। ওই কুকুর পানি পান করে আল্লাহু আকবার উপরে মাথা তুলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, দৌড়ে ওখান থেকে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ে যে নবী ছিল ওই নবীকে বলে দিয়েছে, হে আমার নবী, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ওই মহিলা যদিও বেশ্যা হয়, নামাজ কম পড়ে, দান সদকা কম করে, ভালো কাজ কম করে, কিন্তু ওই মহিলা এমন একটি কাজ করেছে যে কাজের কারণে আমি আল্লাহ খুশি হয়েছি। যদিও বা ওই মহিলা জাহান্নামী ছিল, আমি আল্লাহ দয়া এবং মেহেরবানি করে ওই মহিলাকে জান্নাতি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো বাবারা, তাহলে গরু ছাগল এরও কিন্তু আমাদের প্রতিবেশী। আপনি কুকুরকে ইচ্ছা করলে আপনি মারতে পারবেন না, কুকুর তো আপনার সৃষ্টি না, আপনি কেন মারবেন? আজ থেকে প্রায় 40-50 বছর আগে ঐতিহাসিক সূত্রে জানা গেছে চীনের মধ্যে ওই পাখি হত্যার একটা প্রোগ্রাম করেছিল। প্রায় দেড় মাস ভিতর ওই চীনের মধ্যে পাখি একেবারে শূন্য করে দিয়েছে, সব পাখি মেরে ফেলছে দেড় মাসের ভিতর। ঐতিহাসিক সূত্রে বিভিন্ন গ্রন্থের মধ্যে আপনারা পাবেন। তো পাখি ধ্বংস করার কারণে ওই চীনের মধ্যে এতই বেশি পোকামাকড় বিস্তার লাভ করেছে, পোকামাকড় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, খাবারের মধ্যে পোকামাকড়, যেখানে যায় সেখানে পোকামাকড়, এবং বিভিন্ন ভাইরাস হয়ে গোড়া শত শত মানুষ অনাহারে, শত শত মানুষ ভাইরাস জনিত রোগে মারা যাচ্ছে। তখন বৈজ্ঞানিকরা, বিশেষজ্ঞরা এরা সিদ্ধান্ত নিয়েছে এই পাখালি আমরা হত্যা করার কারণে এই ভাইরাস এই বিস্তার করেছে, পোকামাকড় বিস্তার করেছে। তখন সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে পাখালি এনে আবার বংশ বিস্তার করেছে, প্রজনন করেছে। তখন ওই চীন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তখন বাবারা, আমাদের চতুর্পাশে আমরা পাখি দেখি, আমরা কাক দেখি, আমরা কবুতর দেখি, আমরা বক দেখি, কোনো প্রাণীকে ইচ্ছা করে আমরা গিয়ে হত্যা করতে পারি না। হ্যাঁ, যদি কোনো প্রাণী আমাদের ক্ষতি করে, আল্লাহ বলেছেন আমি সব কিছু সৃষ্টি করেছি তোমাদের কল্যাণী। দেখা যাচ্ছে একটা প্রাণী তোমার অকল্যাণ করতেছে, তখন তুমি সেটাকে মেরে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলে আমিন।